হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার দেওরের সেকেন্ড টাইম বিয়ে। তাহলে কি আমার দেওর দ্বিতীয়বার বিয়ে করতে চললো? একদমই না। ফার্স্ট টাইম তো ওরা মন্দিরে বিয়ে করেছিল, এবার দ্বিতীয়বার আমরা বাড়িতে সবাই মিলে মজা করে আনন্দ করে বিয়ে দেওয়া হচ্ছে, তো তাই বললাম সেকেন্ড টাইম বিয়ে। যাই হোক, এখানটায় তো বর অলরেডি এসে দেখি বসে পড়েছে বিয়েতে, আর এখন বউকে আনা হচ্ছে। আমি একটু লেট ছিলাম, কারণ আগের দিনে আমরা গেছিলাম ঘুরতে, তো সেখান থেকে সকালেই জাস্ট এসেছি, আর অনেক ভোর ভোর বেরিয়েছিলাম যেহেতু বাড়িতে বিয়ে আছে সেই কারণে। তো তার জন্য বাড়িতে এসে একটু ঘুমিয়ে আর রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, তারপরে এসে তো বিয়ের সমস্ত কাজটা নিজের হাতেই করেছিলাম। যাই হোক, বাড়ির বড় বউ বলে কথা, যদিও বড় না, মেজো বউ। সেটা বড় ব্যাপার না যে আমি বড় বউ না মেজো বউ, কিন্তু বাড়ির যে কোনো কিছুতেই সবার আগে আমারই ডাক পড়ে, এটাই বড় ব্যাপার। তো যাই হোক, এখানটায় বিয়ের সমস্ত নিয়মকানুন তো আমিই করাচ্ছিলাম, কারণ এখানে করানোর মতন কেউ ছিল না, কারণ মা তো আসবে না, আর জেঠি কাকি এরা তো হয়তো বিয়ের সামনে আসে, বা যাই হোক অনেকে অনেক কিছু জানে না। তো যেহেতু রিসেন্ট 9 বছর আগে আমার বিয়ে হয়েছে, বললাম রিসেন্ট কারণ এর মধ্যে কেউ কোনো নিয়মকানুন মনেই রাখতে পারেনি। তো আমার যতটুকু যা মনে আছে এই বাড়ির নিয়ম ততটুকুই করাচ্ছিলাম, যে কীভাবে হয়। তো আমাদের এই বাড়ির নিয়ম যেইভাবে বিয়ে হয় সেইভাবেই হলো। আর তারপরে যাই হোক মজা করছিলাম সবাই মিলে। এখানটায় যে ভাই রয়েছে আর এই যে আমার একমাত্র যা, তো ওখানে ওদের মালা বদন হলো। সবার প্রথমে তো শুভদৃষ্টি হয়েছিল, তো মালা বদন 3বার হবে, তো সেটাই এখন চলছে। আর তারপরে তো আমরা যা মজা করেছিলাম, নাচানাচি করছিলাম, খুবই মজা হচ্ছিলো। এখানে ফাংশানও চলছিল। তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, খুবই মজা হতে চলেছে। তো এখানটায় যে মালা বদন শুরু হয়ে গেছে, আর এখানে এখন গান চলছিল, আর সেটা শুনেই নাচানাচি করছিলাম, বেশ মজা লাগছিল। আর আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেই ব্লগটা না আমি পরে আপলোড করছি, কারণ এই বিয়ের ব্লগটা অলরেডি অনেক দিন হয়ে গেছে, তো সেটা অলরেডি আজকে এডিট করে আপলোড করতে পেরেছি। আর এমন একটা সুন্দর নাচের গান দিয়েছিল, তো সবাই মিলে নাচ করছিলাম, খুব মজা হচ্ছিল। আর এখানটায় আমার বরমশাইকে খুঁজে পাবেন না, কারণ উনি আমার ক্যামেরাম্যান, আর আমার ছেলেকে মাঝে সাঝে দেখতে পারবে। আর পুরো ভিডিওতে আমি আমার নিজের একটুখানি ক্লিপ নেওয়ার টাইম পাইনি, জাস্ট ছোট্ট একটা ক্লিপ আছে, তো তোমাদের দেখাবো। আর ওদের বিয়ের টাইমে যেহেতু আমি সামনে ছিলাম, তো আমাকে অলরেডি তোমরা দেখেই নিয়েছো, এটা ছিল আমার লুক। ভেবেছিলাম কি আমি লেহেঙ্গাটা পরবো, যে লেহেঙ্গাটা আমার বোনের বিয়ের টাইমে কিনেছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছিলো আর এত কাদা হয়েছিল, তো ওই ভারী লেহেঙ্গা পরার রিস্কটা আমি নিতে পারিনি। তার জন্য এই যে এটা হচ্ছে একটা কাতান বেনারসি, তো এটাই পরেছিলাম। এটাও আমার খুব ফেভারিট। এই বেনারসিটা আমি জুটোর অন্নপ্রাশনের টাইমে কিনেছিলাম, তো এটা আমার খুব পছন্দের। নিজে নিজেই সাজুগুজু করেছি, কেমন হয়েছে জানিও। ভেবেছিলাম একটু পার্লার থেকে মেকআপ করব, তারপরে ভাবলাম ওই সারা দিনের জার্নি করে ঘুমিয়ে পার্লারে যাওয়ার আর টাইম হয়ে ওঠেনি, তাই নিজে নিজেই এক্সপার্টের মতন সেজে নিয়েছি। তো আই হোপ আমার লুকটা তো আমার খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। তো এখানটা ওই যে আমার ছেলেও একদম সামনে থেকে দাঁড়িয়ে বিয়ে দেখছে, কারণ ওর মিমির যখন বিয়ে হয়েছিল তখন অনেক ছোট ছিল, অতটাও কিছু বুঝতো না, মাত্র 1.5 বছর মতন হবে, মানে 1 বছর কমপ্লিট হয়ে কয়েক মাস। আর এবার তো একদম এত কাছে থেকে বিয়ে দেখলো, নিজের কাকার বিয়ে, তো তার জন্য মন ভরে দেখছিল যে কী কী নিয়মকানুন আছে। আর ওর এই সমস্ত জিনিসে বেশি ইন্টারেস্ট আছে, তো সবারই হয়তো ওই বিয়ের ব্যাপার জিনিসটা ইন্টারেস্ট থাকে যে আদৌ কী হয়। আর ও যেহেতু ছোটো, ওর মনে অনেক কোয়ারিজ রয়েছে, তো সেগুলো এক একটা করেও ক্লিয়ার করছে নিজের ভেতর হয়তো। শুভদৃষ্টি মালা বদনের পালা কমপ্লিট হলো। দিন এবার হচ্ছে এই যে হাত বদল হবে, মানে কন্যাদান করবে ওর বাবা। আর এখন এই যে হাত বাঁধা হচ্ছে, যেটা নিয়ম। আর এই যে ব্রাহ্মণ দেখছো, এই ব্রাহ্মণই কিন্তু আমাদের বিয়ে পড়িয়েছিল। আমার সকালবেলা বিয়ের যে কাজকর্ম অন্য ব্রাহ্মণ করেছিল, কিন্তু রাতের বিয়ে কিন্তু ইনিই পড়িয়েছিল। আর এই হচ্ছে আমি আর আমার বরমশাই। তো একটুখানি বললাম তাকাতে, উনি কোনো কারণে রেগে গেছে, কারণ উনি হচ্ছে ক্যামেরা থেকে একটু দূরেই থাকে সবসময়ের জন্য, যা ভিডিও ফটো করতে হয় ওনাকে দিয়ে জোর জবরদস্তি করে, বাট উনি অন্যকে করে দেবে, বাট নিজে ক্যামেরাতে আসতে একটু কমফোর্টেবল ফিল করে না। কিন্তু যতটুকু যা করি সেটা হচ্ছে আমি নিজে এফর্ট দিই, যে আসো ভিডিও করো ফটো দিলো, এটাই হচ্ছে ব্যাপার। জানি না এরকম কার কার বর, আমার বরটা ভাই কেন এরকম হয়েছে আমি বুঝতে পারি না। তো যাই হোক, এমনিই বললাম মজা করে কথাটা, বাট আমার বার খুব ভালো ভিডিও করে দিচ্ছিলো আমাকে, এটাই অনেক। তো তারপরে এখানটায় ওদের ওই হাতের বাঁধার পরে কন্যাদান হয়ে গেছে, এখন মেয়ে এই পাশ থেকে ওই পাশে চলে এসেছে, এবার যজ্ঞ হলো। দেন এবার যজ্ঞের মধ্যে খই পোড়ানো হবে। তো সেটা নিয়ে তো একটা কাণ্ড, যে হাতে করে খই ফেলাবে না কুলোতে করে না থালায় করে, তো সেই সমস্ত চলছিল। আর এখানটায় যে আমি ছিলাম হেল্পিং হ্যান্ড, আর রাতুলও ছিল, রাতুলও অনেক কাজ করেছে, তার সাথে আমার ছেলেকেও কাজে লাগিয়ে দিলাম, গাছকুটোটা ওকে হাতে ধরিয়ে দিয়েছি। আর এখন এই যে খই ফেলা হচ্ছে, আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আর কি বলবো। তো
তো অনেক কিছু কেটে কেটে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম যাতে একটু শর্ট হয় আর তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো অনেক বড় ছিল ভিডিওটা, তো এডিটিং করে এতটুকু শর্ট করতে পেরেছি, এর থেকে শর্ট আর করতে পারছিলাম না। তো এখানটায় ব্রাহ্মণ বলছিল একভাবে, বাট আমাদের বাড়ির নিয়ম ছিল অন্যভাবে, তো সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। দেন সেইভাবেই লাস্ট পর্যন্ত মানে খইটা পোড়ানো হলো, ব্যাস তারপরে যজ্ঞ তো কমপ্লিট হলো। আর তারপরে এই অগ্নির সামনে সিঁদুরদান হবে, তারপরে বিয়ে মোটামুটি কমপ্লিট। তো এখনও কিন্তু ভিডিও অনেকটা বাকি আছে, কেউ স্কিপ করে চলে যাও না, দেখতে থাকো। তো ফাইনালি এখানটায় যে আংটি দিয়ে সিঁদুর পরানো হচ্ছে, বাট আমাদের বাড়ির নিয়ম কিন্তু আংটি দিয়ে সিঁদুর পরানো না, ওই বিয়ের সময় ছেলেদের হাতে যে দর্পণ থাকে সেই দর্পণ দিয়ে সিঁদুর পরানো হয়। বাট এখন দর্পণ অ্যাভেলেবেল ছিল না, তাই আংটি দিয়েই কাজটা চালানো হলো। তো যখন যেমন তখন সেইভাবেই কাজ চালাতে হবে। যাই হোক, সিঁদুর তো একবারই পরানো হয়। তারপরে এখানে এই যে ফটোগ্রাফারদের কথায় 3-4 বার করে সিঁদুর পরিয়ে বেশ সুন্দর পোস্ট করে একটা ছবি তুলতে হতো, তার জন্য এখানে যে 3-4 বার একদম কায়দা করে সিঁদুর পরানো হলো। আর তারপরে এখানে যে ব্রাহ্মণ আশীর্বাদ করলো, মা বাবা আশীর্বাদ করলো, ব্যাস বিয়ে একেবারে সমাপ্ত হয়ে গেল। দেন তারপরে আমরা কি করলাম সেগুলো কিন্তু এখনও বাকি আছে, তারাও দেখতে থাকো ভিডিওটা। তো এখানটায় বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তো গরমে ঘেমে একদম অস্থির হয়ে গেছিলাম, ওরা করছিল ফটো সেশন, আর এই যে তাপ আর এই ধোঁয়াতে চোখ মুখ জ্বলে যাচ্ছিলো পুরো। তারপরে বরবউ ঘরে ঢুকবে আর আমরা ধরেছিলাম গেট, বাট বরবউ ঘরে ঢোকার জন্য আমাদের পয়সা না দিয়ে দরজা ধাক্কা দিয়ে ঠেলে একেবারে ফেলে দিয়ে ওরা ঘরে ঢুকে গেছিলো। আর তারপরে এখানে ফাংশান চলছিলো আর এখানে সবাই মিলে নাচানাচি করছিলো। আমি এখন একটু ভিডিওগ্রাফি নিতে ব্যস্ত, পরে নাচানাচি করেছিলাম, তোমাদের আমি শেষে দেখিয়ে দেবো। তো এই যেখানটা দেখো খুব সুন্দর ফাংশান চলছে আর সবাই মিলে নাচানাচি করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর ঢোকার টাইমে তো তোমাদের দেখিয়েছিলাম সামনের গেটটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা হচ্ছে বাড়ির সামনের গেটটা, এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আমার বর তার বন্ধুর সাথে বকবক করছিলো, আর এখানে পূজা ফটোগ্রাফার দিয়ে ফটো তুলছিল। তো সেটা দেখে আমিও 2-4টে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে অনেক মজা বা নাচানাচি করে আমরা চলে এসেছিলাম খেতে। তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো আমরা কে কে খেতে বসেছি সেটাও তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে আমার প্লেট, সেটাও দেখালাম। এই যে বরবউ আর এই যে পাশে জামাইবউ বসেছে, আর ওইদিকে রাতুল আরও ভাইয়ের বন্ধু বান্ধব রয়েছে সব। আর এই পাশে রয়েছি আমি, আমার বর, আরও যে আমার ননদ, 3জনে এই পাশে বসেছে। জুটবাবুকে আগে খাইয়েই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড টায়ার্ড ছিল, 2 দিন ধরে এই ঘোরাঘুরি, তারপরে সকাল সকাল ওঠা, তো সব কিছু নিয়েও টায়ার্ড ছিল, তার জন্য ওকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই এত ঘামের ফলে আমার টিপটা কোথাও উধাও হয়ে গেছে, খুঁজে পাইনি। আর তারপরে এখানটায় ফাংশান তো চলছিল, আর তারপরে দেখো সবাই মিলে মজা করছিল, খুব সুন্দর একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল, খুবই সুন্দর ছিল ব্যাপারটা। তো এখানটা দেখো এই যে জামাই বর আমি নাচ করছিলাম। দেন তারপরে ওখানটায় যে নতুন বরবউ স্টেজে উঠে গেছিলো। ফাইনালি আমার বরের সাথে আমার একটুখানি সুন্দর ক্লিপ উঠেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানটায় দেখো এই যে জামাইবু আর আমি নাচ করছিলাম, তারপরে দিদি আর জামাইবু স্টেজে উঠেছিল, ওরা একটু নাচানাচি করলো। আর ঠিক তার উল্টো দিকে এই গানটা খুব সুন্দর ছিল, যে আমাদের পাপাইদা গান করছিল, উল্টো দিকে আমি আর আমার বরমশাই দুজনে একটু নাচ করছিলাম। তো এখানে ফ্যামিলির সবাই ছিল, তো আমাদের দুজনে তো সেরকমভাবে নাচ করা হয় না সবার সামনে, তাই একটু লজ্জা করছিল, তাই প্রচণ্ড হাসিও পাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।